আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের সাথে আবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হলাম। প্রায় 4 মাস পর আবার আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো ভাবতে পারছেন অনেক সমস্যা। তো আসলে আসতে পারি নাই, মূলত হচ্ছে আমার এক্সাম ছিল, তো সেই জন্য আসতে পারি নাই। তো যাই হোক, আবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সাথে ইউটিউব চালানোর ইচ্ছা, সেই জন্য আবার আপনাদের সাথে হাজির হলাম নতুন একটা ইউটিউব চ্যানেলে ভিডিও বা নিয়ে। তো আজকের আমাদের প্রোগ্রামটা হচ্ছে নিয়ে আপনার একটা পিএনের একটা অ্যাকাউন্ট নিয়ে কীভাবে পিএনের একটা অ্যাকাউন্ট খোলা যায়। তো ভেরি ইজি। তো আপনাদের কীভাবে খোলা যায় সেই স্যাম্পলটা আপনাদের দেখে দেবো, একবার ইজি। আপনারা জাস্ট শুধু সর্বপ্রথম আপনারা চলে যেতে হবে, যখন একটা ব্রাউজার ওপেন করবেন, সেক্ষেত্রে ক্রোমটাই বেটার, যেহেতু গুগল থেকে এটা পাবলিশ করা হয়েছে, সে থেকে এটা সুবিধা। ফার্স্ট আপনাদের লিখতে হবে পিওয়াই পিএনআর পিওয়াই অ্যান্ড পেনের ডাইরেক্টলি চলে আসছে। আপনারা পেনের জাস্ট ক্লিক করুন, অটোমেটিকলি চলে যাবে পেনের। এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে নিই, পেনার আর পিওনার একটা শব্দ আছে, যেটার মধ্যে আপনারা যদি পিওনার লিখে ফেলেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু পাবেন না, আপনাদের লিঙ্ক অন্য জায়গায় চলে যাবে। সেক্ষেত্রে আপনার পিএনআর লিখবেন। আর যদি না লাগে, আমার ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো আমার লিঙ্ক। আর এখানে দেখেন একটা অপশান দেখায় আপনাদের সাইন আপ, কিন্তু আপনারা কোনো আর্ন পাচ্ছেন না। মানে $25 যদি আমার রেফারেলে যদি আপনারা ইনকাম করেন, ওপেন করেন, সেক্ষেত্রে আপনারা $25 বোনাস পাবেন। এখানে যেহেতু রেফারেল নাই, সেই জন্য আপনাদের জাস্ট শুধু সাইন আপ লেখা আছে। আপনারা আমার রেফারেল লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই এখান থেকে করবেন, আপনারা $25 বোনাস পাবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা বোনাস পাবেন সেক্ষেত্রে। আর এখানে আমি দেখাই দিচ্ছি কীভাবে আপনার সাইন আপটা করবেন। সাইন আপ করার ক্ষেত্রে আপনার ফার্স্ট আপনাদের চলে আসতে হবে। এখানে দেখেন দুটো অপশান আছে। দুটো অপশান, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে কোম্পানি। আপনারা যদি কোম্পানি দেখে, সেক্ষেত্রে কোম্পানিতে খুলতে হবে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আপনার নিজস্ব যদি পার্সোনাল হয়, পার্সোনাল হচ্ছে ইন্ডিভিজুয়াল। অ্যাট ফার্স্ট আপনার নাম দিতে হবে। আপনার নাম, সাপোজ আপনার নাম দিলেন ABCD, সাপোজ আপনার নাম দিলেন, জাস্ট সাপোজ আমি বোঝার জন্য দিতেছি। লাস্ট নেম দিলেন EFGH। এটা কিন্তু আসলে আপনার আইডেন্টি কার্ড, যে মেইন যে আইডি কার্ড বা ন্যাশনাল জাতীয়পত্র বা জাতীয়পত্রটা যে আছে, সেটা দিয়ে আপনার নামটা দিবেন। সেক্ষেত্রে আপনাদের ভেরিফিকেশনের সময় কিন্তু আপনাদের সেই ঠিকানাটা বা আপনাদের যে মেইন যে ওটা ছিল, সেটা অবশ্যই দিবেন। আপনারা যদি ফেক দেন, সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে টাকা ওঠানোর ক্ষেত্রে। তো এখানে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। আমি ইমেলটা দিয়ে দিলাম, আপনাদের দিয়ে দিতে হবে তারপর পাসওয়ার্ড। এখানে আপনাদের ইমেলটা আবার টাইপ করতে হবে। তো ইমেলটা টাইপ করার ক্ষেত্রে আপনারা কপি পেস্ট করে দিতে পারেন, কপি দেন পেস্ট। কপি পেস্ট করে দিলাম। অ্যান্ড দেন আপনাদের জন্ম তারিখটা দেবে। আপনাদের জন্ম তারিখটা অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে করতে হবে। আপনাদের যদি নিজস্ব কোনো ভোটার আইডি কার্ড না, আপনার মা বাবার বা আপনাদের আত্মীয় স্বজনের যারে কারো ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা করে নেবেন। তো আমার 18 বছর হয়ে গেছে, কিন্তু ভোটার আইডি কার্ড হয় না, কিন্তু আমি আমার বাবারটা দিয়ে আমি করে ফেলছি। তো আপনারা অবশ্যই আপনাদের মা বাবারটা দিয়ে করবেন, নাহলে আপনার নিজস্ব থাকলে আরও বেশি বেটার। সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। তো সাপোজ এভাবে করে নিলেন, আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অটোমেটিকলি আপনাদের নেক্সট পেজে চলে যাবে। একটু ওয়েট করে নেক্সট পেজে চলে যাবে। এখানে দেখেন আপনাদের কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আপনারা যেহেতু বাংলাদেশের লোকেশন অনুসারে সেট হয়ে যায়। এখানে আপনাদের অ্যাড্রেস দেবেন, দেখুন একটা অ্যাড্রেস আপনারা দিলেন। এভাবে না, আপনাদের নিজস্ব অ্যাড্রেস দিবেন। কীভাবে অ্যাড্রেস দেবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি। অ্যাট ফার্স্ট দিবেন আপনাদের, যদি আপনাদের গ্রাম অঞ্চলে দেখেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাট ফার্স্ট আপনাদের যে গ্রামটা, সেই গ্রামের নাম লিখতে হবে। আপনাদের সেই গ্রামের নাম লিখতে হবে সর্বপ্রথম এখানে লিখতে হবে ভিলেজ। জাস্ট সিম্পল, আমি ভিলেজ না, আপনার নিজস্ব গ্রামের নাম লিখবেন। আমি বোঝা যাচ্ছে কী কী লিখতে হবে। ভিলেজ, তারপর আপনাদের পোস্ট অফিস, তারপর লিখতে হবে হচ্ছে PS পুলিশ স্টেশনের পরে লিখতে হবে হচ্ছে এখানে পুলিশ স্টেশন পর্যন্ত। তারপর সেকেন্ড যে লাইনটা আছে, সেখানে আপনারা লিখবেন যে আপনাদের ডিস্ট্রিক্ট লিখবেন। তারপরে লিখবেন হচ্ছে আপনাদের বিভাগ, আপনাদের ডিভিশনটা দিবেন। তারপরে দিবেন হচ্ছে আপনাদের কান্ট্রি অবশ্যই বাংলাদেশের কান্ট্রি না দিলেও চলে, তবে কান্ট্রি যাওয়াটা বেটার, সেক্ষেত্রে কোনো ঝামেলা হয় না। এখানে সিটির ক্ষেত্রে আপনাদের যেই জেলাটা আছে, সেই জেলাটা অবশ্যই আপনারা দেবেন। সেই জেলাটা হচ্ছে আপনাদের যে জেলাটা আছে, ডিস্ট্রিক্ট দেবেন এখানে। ডিস্ট্রিক্ট এবং জিপ কোড হচ্ছে আপনাদের নিজস্ব জিপ কোড, সামথিং হতে পারে আপনাদের 1660 হতে পারে, আবার হতে পারে 23
টু এটা যাই হোক আপনারা দিয়ে দিবেন। আর এখানে আপনার ল্যান্ডলাইন যদি থাকে ল্যান্ডলাইন দিবেন, তো মোবাইল দিবেন। ল্যান্ডলাইনে একটু ঝামেলা হয়, সেক্ষেত্রে আপনার মেসেজটা আপনার পাইতে একটু ঝামেলা হয়, আপনাদের অবশ্যই চিঠির মাধ্যমে আসে। আর মোবাইলের ক্ষেত্রে হচ্ছে আপনাদের মোবাইলের ক্ষেত্রে সুবিধা আপনার সাথে সাথে পেয়ে যাবেন। আপনার যে কোনো মোবাইল নাম্বার নেবেন জীবন সাপোজ যেন এর জন্য আমি একটু হাইড করতেছি না, হাইড করতেছি না, আপনারা জাস্ট খালি এটা লেখার পরে যে দেখেন আমি সাপোজ একটু মোবাইল নাম্বার লিখলাম, লেখার পরে আপনার লেখার পর নেক্সট ক্লিক আছে, নেক্সটে ক্লিক করে দেবেন, অটোমেটিকলি আপনার পরের ধাপে চলে যাবে। মানে 4টা ধাপে কিন্তু আসলে কমপ্লিট হয়। সেক্ষেত্রে আমি পার্সোনালিটি মানে আমার ব্যক্তিগত কারণে সেটা আমি হাইড করি। তারপরে এরকম একটা পেজ চলে আসছে। আমি অবশ্যই আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি না, মানে আপনাদের আইডিটা আসলে আমি এটা খুলতে চাইতেছি না। আইডিটা আমার জিমেলটা যেটা ছিল সেটা ইউজ করে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে, সেই জন্য আমি আসলে খুলতে চাইতেছি না। আর ন্যাশনাল আইডি কার্ড যেহেতু আমার একটা ইউজ হয়ে গেছে, একটা আম্মুর একটা ইউজ করছিলাম, সেক্ষেত্রে সেটা আমার আইডিটা আসলে নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমি আর ইউজ করতে চাইতেছি না। তো দুটো ইউজ করতে গেলে একটু ঝামেলা হয় মোবাইলে, তো সেক্ষেত্রে আমি আর দেখাতে পারতেছি না। এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই ফার্স্ট যেটা দিবেন সেটা বড় হাতে দিবেন, তারপরে সেটা ছোটো হাতে দিবেন, তারপরে দিবেন সংখ্যা, সংখ্যা দিবেন আপনার কমসে কম 10টা, মোটমাট 10টা, এই যে 2টা নাম্বার নিয়ে নেক্সট 10টা করবেন। তারপর আবার রিটাইপ দিবেন, রিটাইপ করার পর আপনার সিকিউরিটি একটা কোয়েশ্চেন দিতে হবে। সিকিউরিটি কোয়েশ্চেনটা আপনার যে কোনো একটা কোয়েশ্চেন দিয়ে দিবেন, কোয়েশ্চেনে একটা আনসার দিয়ে দিবেন। সাপোজ এই আনসারটা কিন্তু আপনাদের যখন অ্যাকাউন্টটা যখন আপনাদের যে নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের কান্ট্রি সিলেক্ট আছে, ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টিফাই যে কোনো একটা কিছু দিতে পারেন। তো এখানে দিয়ে আপনার নাম্বারটা দেবেন। সাপোজ এখানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনাদের মনে করেন অ্যাকচুয়ালি আমি একটু হাইড করতেছি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা, তো সরি। আর সেম টু সেম এটা ন্যাশনাল আইডি কার্ডের পর আপনাদের দেখবেন নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করলে পরে পেজে যাবে। আমি হাইড করতেছি, পরবর্তীতে আমি দেখবেন। তো এরকম একটা পেজে চলে আসবে। সেখানে দেখেন আপনাদের ফার্স্টে যে দুটো অপশন আছে, এখানে পার্সোনাল অ্যাকাউন্ট আর কোম্পানি অ্যাকাউন্ট। আপনারা এখানে কিন্তু আপনার কোম্পানি অ্যাকাউন্টও খুলতে পারেন। ফার্স্টে যদি আপনারা ইন্ডিভিজুয়াল চেঞ্জ করেন, আপনারা অবশ্যই এখানে পার্সোনাল অ্যাকাউন্ট দেবেন, না হলে আপনাদের এটা দুটো সিস্টেম হয়ে যাবে। আপনারা হয় একটা পার্সোনাল অ্যাকাউন্টে খুলে আপনার কোম্পানি অ্যাকাউন্ট খুলে ফেলছেন, মানে পার্সোনাল ক্লিক করে এখানে কোম্পানি অ্যাকাউন্ট, যেহেতু পার্সোনালে ক্লিক করছে আমরা পার্সোনাল দিতে পারবো। এখানে বাংলাদেশ বিডিটি, বাংলাদেশ ক্লিক করবেন আর এখানে বিডিটি দিবেন, অথবা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। বাংলাদেশ যদি না দিয়ে যদি অন্য দেশের জন্য, সেক্ষেত্রে চেঞ্জ করতে পারেন। ক্লিক হিয়ার ফর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অবশ্যই ব্যাঙ্কের যদি আপনাদের অ্যাকাউন্টে থাকে, বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক এখানে কিন্তু রেজিস্টার করে এ টু জেড আপনার যত ব্যাঙ্ক আছে বাংলাদেশের লোকাল ব্যাঙ্ক সহ যা আছে, যত নিম্নমানের ব্যাঙ্ক আছে সবগুলো ইয়ে করে, প্রত্যেকটা দেশের কান্ট্রিজ ইয়ে করে আছে। জাস্ট দুটো এগ্রিমেন্ট আপনার সার্কেল করে দেবেন, সবগুলো ব্যাঙ্কের যেগুলো আপনার জয়েন করতে পরবর্তীতে জয়েন করতে পারেন। এখানে আপনার একটা ব্যাঙ্ক দিতে হবে। যদি আপনারা না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সাবমিট করতে পারেন, আপনারা অবশ্যই একটা ব্যাঙ্ক দিতে হবে। সেক্ষেত্রে আমি এখানে একটা কাজ করতেছি, আমার ব্যাঙ্কের নাম্বারটা আমি হাইড করে রাখছি। আমার ডাচ বাংলা ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট আছে, ডাচ বাংলা ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট আছে। তো আমি হাইড করতেছি, আপনার হাইড করতেছি আমার অ্যাকাউন্ট নাম্বারটা। তো একটু সেই জন্য দুঃখিত। দেখেন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কংগ্রাচুলেশন। দেখেন কংগ্রাচুলেশন, ইউর পিওনার অ্যাকাউন্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড বিং রিওয়ার্ডেড। অ্যান্ড এখানে দেখেন আমি কিন্তু আই ওয়ান্ট মাস্টার কার্ড প্রিপেড, মানে মাস্টার কার্ড কিন্তু আমি পাবো, কিন্তু এখানে কিন্তু একটা কন্ডিশন দিছে তাদের। কন্ডিশনটা হচ্ছে তাদের $100 যদি আপনার এখান থেকে লেনদেন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে বা আপনার যে ইয়েটা দিচ্ছেন, আপনাদের যেই বিলে, মানে আপনাদের যে ওটা দিচ্ছেন, এই প্রথমে যে আপনাদের ঠিকানাটা দিয়েছেন, অ্যাড্রেসটা দিয়েছেন, সেই অ্যাড্রেসে চলে আসবে অটোমেটিকলি। দেখেন আমার এটা জয়েন হয়ে যাচ্ছে অটোমেটিক, কিন্তু আমার হয়ে গেছে। এখানে আপনারা লগ ইন করে নিতে হবে, এখানে সেভ করে দিতে পারেন অ্যাকাউন্টটা। আমি আসলে অ্যাকাউন্টটা করে ফেলছি অটোমেটিকলি, এখন আমি অবশ্যই এখানে ডিলিট করে দেবো। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডিলিট করে দেবেন। আর আপনাদের যে অ্যাড্রেসটা বলতে, আপনাদের যদি অ্যাড্রেস কোনো রং হয় বা ভুল হয়, সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা অবশ্যই আপনারা এখানে লগ ইন করে অবশ্যই চেঞ্জ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা কারোর সাথে শেয়ার করবেন না। আর যেটা বলছি যে এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট। এখানে চলে আসছে ভেরিফিকেশনের জন্য চলে আসবে না, আসলে মেসেজ অন্য কিছু। তো ভেরিফিকেশন চলে আসবে, ভেরিফিকেশন অবশ্যই করে নেবেন। ভেরিফিকেশন করার পর আপনাদের
ভেরিফিকেশন করার পর আমি দেখাতে পারছি ভেরিফিকেশন মেসেজ আসে নাই। তো ভেরিফিকেশন করার পর আপনার অটোমেটিক অ্যাকাউন্ট চলে যাবে এবং এখানে আপনার পেপ্যাল অ্যাকাউন্ট এড করতে পারেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু এড করতে পারেন। অটোমেটিক অনেক সহজ সিস্টেম। আপনার এখানে একটা কাস্টমার আইডি আসবে, এখানে দেখেন আমি যদি লগ ইন করি এখানে আপনাদের দেখা যাচ্ছে কী সিস্টেম হবে। তো লগ ইন করার পর আপনাদের অপশনটা আসবে এরকম যে লগ ইন করার পর আপনাদের দেখেন কিছু অপশন আছে। এখানে দেখেন আমার ব্যাঙ্ক ব্যালেন্স হচ্ছে আপনার জিরো। এখানে ব্যাঙ্ক ব্যালেন্স হচ্ছে আমার জিরো। তারপর আপনারা দেখেন মেসেজ চলে আসছে যে ভেরিফাই, কিন্তু আমি আসলে ভেরিফাই করতেছি না, আপনারা ভেরিফাই করেই দেখাচ্ছি। যাই হোক, এখানে ভেরিফাই করতেছি পিওনের অ্যাকাউন্ট জাস্ট ভেরিফাই ক্লিক করলেই হয়ে যাবে। ভেরিফাই মাই ইমেল অ্যাকাউন্ট জাস্ট অটোমেটিক ভেরিফাই হয়ে যাচ্ছে। এখানে আপনি ইচ্ছে করলে গুগল ক্রোম যেহেতু ইউজ করতে ক্রোমই দেন, অটোমেটিক দেখেন আপনার ভেরিফাই পেজে চলে আসছে, লগ ইন হয়ে গেছে অটোমেটিক। অ্যান্ড দেন দেখেন আপনার এখানে চলে আসছে আপনার মেন যে ড্যাশবোর্ডটা, সেই ড্যাশবোর্ডটা চলে আসছে এবং এটা কিন্তু আপনাদের জন্য নতুন একটা আমি অ্যাকাউন্ট খুলে ফেললাম। আসলে এই অ্যাকাউন্ট আমার খোলার দরকার নেই, সেই জন্য আমি খুলে ফেলছি, তারপর আমি ডিলিট করে দেবো। সেক্ষেত্রে আমরা দেখেন আমার নতুন যে আইডিগুলো রয়েছে সেটা হচ্ছে না, এটা আমার পুরাতন আইডিটা, সেটা চলে আসছে। এখানে দেখেন আমার কাস্টমার আইডি, এটা হচ্ছে আমার কাস্টমার আইডি। এই কাস্টমার আইডিতে কিন্তু আমার লেনদেনটা হবে, এটা কিন্তু আপনারা আসলে মনে রাখবেন। এখানে দেখেন কিছু অ্যাক্টিভিটি আছে। অ্যাক্টিভিটি মানে হচ্ছে আপনার ট্রান্সলেশন, আর একটা হচ্ছে আপনার পেমেন্ট রিকোয়েস্ট গেছে। এখানে আপনার টাকাটা যখন রিকোয়েস্ট সেন্ড করবেন তাদের কাছে, তারা কী করবে, তার ভেরিফাই মানে তারা তো করে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে, তারপরে ম্যানেজ কেরিয়ার আপনার যে কেরিয়ান্স আছে সেটা করবেন। ফান্ড রিসোর্স আপনার টাকা কত আছে দেখুন। মাই কন্ট্রাক্ট আপনার যে যোগাযোগের জন্য যে নাম্বারটা দিয়েছেন সেটা আপনার স্টোর ম্যানেজার রেফার আইডি আপনার পেমেন্ট রিফাইন করতে পারেন। এই যে আমরা এখান থেকে আমি আপনাদের ডিসক্রিপশনে যখন আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে করলে আপনার $25 কিন্তু আপনাদের দেখা দিচ্ছে, আপনি $25 কিন্তু সেখানে লেখা নেই। আপনি যখন এই রেফারেন্স লিঙ্ক দ্বারা আপনি অ্যাকাউন্টটা খুলবেন দেখবেন অটোমেটিক লেখা আছে যে $25 আর্ন টু $25, এখানে অটোমেটিক লেখা আছে। আপনার সেটাই বেটার, আপনার $25 শুধু মানে এমনিতেই আর্ন করতে পারতেছেন ফার্স্ট। তো আরেকটা হচ্ছে রিসিভ, এখানে পেমেন্ট রিকোয়েস্ট করতে পারেন, এখানে মার্চেন্ট পেমেন্ট করতে পারেন, গ্লোবাল পেমেন্ট করতে পারেন, সব কিছু। আর আরেকটা হচ্ছে আপনাদের এখানে দেখেন পে উইদাউট, অনেক কিছু আপনারা সহজেই এনে দেখলে পারবেন। এই যে অর্ডার কার্ড, এখানে দেখেন আপনার যেটা বলছিলাম মাস্টার কার্ড, এখানে কিছু আসে নাই, মাস্টার কার্ড আসবে না। দেখেন এখানে কী লেখছি, ইউএসডি দেখেন। এখানে দেখেন কিছু অপশান আছে, এখানে দেখেন এখানে কিছু অপশান আছে যে ইউ উইল বি এবল টু অর্ডার অ্যান্ড মাস্টার কার্ড ইউ হ্যাভ রিসিভ 100 মানে $100 $100 অর ইকুয়াল, মানে তার সমান বা তার বেশি যদি আপনি রিসিভ করেন, সেই ক্ষেত্রে আপনি মাস্টার কার্ড অর্ডার করতে পারেন। উইদাউট আপনি মাস্টার কার্ড অর্ডার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার অবশ্যই মাস্টার কার্ড অর্ডার করতে হলে এটাকে করতে হবে। আর তারপর আপনারা কী করবেন, তারপর আপনারা চলে যাবেন নিচে এগুলো দিয়ে আপনারা দিয়ে আপনি অর্ডার জাস্ট করে দেবেন, আপনার অটোমেটিক আপনার ঠিকানায় চলে আসবে। তো অনেক সিম্পল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যদি কোনো প্রবলেম হয়, এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন বলবেন না। আমাদের চ্যানেলের নাম হচ্ছে আলিফ অনলাইন বাংলা। অবশ্যই সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল, কারণ আমাদের যে চ্যানেলটা সেটা হচ্ছে আমরা অনেক হার্ডওয়ার্ক করছিলাম, কিন্তু আমাদের টেকনিক্যাল এবং আমাদের পরীক্ষা আমাদের সবার জন্য আমরা চালাতে পারি নাই, আবার নতুন করে রিস্টার্ট করছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, সেই শুভকামনা রইল। সেই সেই আশাবাদ নিয়ে আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল। থ্যাংক ইউ, ভালো থাকবেন।